গল্পের ছায়া অবলম্বনে নাটক কয়লা বসে। সাতকড়ির ঘর, একটা চেয়ার, টেবিলে টাই করা কাগজ, বই, তলায় কুলো ভরা টেলিফোন ঝুলছে, জলের গ্লাস, অগোছালো ঘর, এক পাশে টেলিফোন। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কত ভাবনা ভিড় করে, তখন ভাবি সকালে উঠে পাতার পর পাতা লিখে একদিনে রবি ঠাকুর বা বঙ্কিম চাটুর্যকে হারিয়ে কি যে হয় মাঝে মাঝে এই হারিয়ে একটা শব্দ কলমের ধারে কাছে আসে না। কিছুই মাথায় আসছে না, আর হবে না। এই তো পেয়েছি। লেখা যখন হবেই না তখন এক কাজ করা যায়। আজ তো পয়লা বৈশাখ, সকালবেলা এই টেলিফোন ডাইরেক্টরি থেকে কিছু নাম খুঁজে খুঁজে কাউকে কাউকে ফোন করব। নববর্ষে সার ও সম্ভাষণ যাবে, বেশ খানিকটা মজা। বাবা এ তো দেখি নাম আর নম্বরের সমুদ্র। কোথা থেকে শুরু করি? হ্যাঁ, আমি যখন চক্রবর্তী তখন চক্রবর্তী নিয়েই শুরু করে। ওই যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চাটুর্য বলে গেছেন না, চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকিলে কে ডাকিলে? এই এক ধার দিয়ে চক্রবর্তীদের ডেকে যায়, মিষ্টি করে নববর্ষে সার ও সম্ভাষণ জানাতে। হ্যাঁ, চক্রবর্তী মশাই বলছেন। যা বলুন, কিন্তু ঘর ঘরে গলা নিয়ে হ্যালো হ্যালো বলিয়ে চলেছে। আচ্ছা, এটা কি 2499000031? Wrong number, boy. Wrong number. রং নাম্বার? ঠিক নাম্বার বলছি। Wrong number. মশাই আমি বলছি যে Wrong number. Here.
আমি পুলকে আর চক্রবর্তী না, আমার সামনে ঘোষা। ও কিন্তু টেলিফোন ডাইরেক্টরিতে তো আরে মশাই, ওই ভুলটা সবাই করে। ও আমার মাস্তুতো ভাই, এখন দুবাইয়ে থাকে, আমি এখন থাকি বাড়িতে। এই ইলিশ মাছটা ওখানে আন, কে তো ইলিশ মাছটা ওখানে আন। হ্যাঁ হ্যাঁ, আরে এই কয়টা প্রাইজ আছে। আরে এই ফ্রাইড রাইসটা এখানে আন না। উফ, হ্যাঁ বলুন দাদা, কি বলছিলেন? না মানে আমি আপনাদের কি কোনো নববর্ষের অনুষ্ঠান? দূর মশাই, নববর্ষের শ্রাদ্ধ বাড়ি, নিয়মভঙ্গ চলছে। যত সব প্রথম টেলিফোনে আনি, দ্বিতীয়টায় আনি। আমিও নাচো দেখি আমার অন্য কোনো কানে। হ্যালো, আপনি কি মিস্টার ভুবনেশ্বর চক্রবর্তী? হ্যাঁ কিন্তু আপনি কে? সাতকড়ি চক্রবর্তী। বাজি তো হলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না মশাই। কি দরকার? আগে দরকার তেমন কিছু নয়, আপনাকে কেবল নমস্কার মানে নববর্ষের আদর। কে হে বলছোকরা? ইয়ার্কি মারার জায়গা পাওনি? তখন থেকে রিং করে অনর্থক আমাকে বাথরুম থেকে টেনে আনলে। এখন ঠান্ডা লেগে গিয়ে আমার সর্দি হবে, আর সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস, তারপর নিউমোনিয়া থেকে নিমতলা। হায় হায়, তোমার ইডিয়েট, তোমার মতো ইডিয়েটের পাল্লায় পড়ে বেঘরে আমার প্রাণটাই না গেল। নববর্ষ কিন্তু বলেছি, সাধু সম্ভাষণটা ঠিক করে জানানো হয়নি। কোথায় ভবলীলা চালু হয়ে গেল। প্রথমটায় আনি, দ্বিতীয়টায় পারি, তৃতীয়টায় হলে কি মারি। যাই হোক, দেখি আমার অন্য কোনো কানে। এটা কি পিয়ারিলাল চক্রবর্তী বাড়ি? চক্রবর্তী মশাই কি আছে? ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। এই কাজের কি আর শেষ আছে? আসলে আমি সকালবেলা আপনার জ্বালাতন করেন কেন বলুন তো? মিছিকে কতবার বলেছি ফোনটা ফেরত দিয়ে দাও, তা কে কার কথা শোনে? বলে কি না বিদেশ থেকে ছেলের ফোন ঠিক আসবে, আর 2 বছর হলো, 2 বছর সে একবারও ফোন করলো না। সে করবে ফোন। সব ভাই অকৃতজ্ঞ। আমি আজ তো পয়লা বৈশাখ। তাতে কি, আমরা পয়লা বৈশাখ মানি না। পয়লা জানুয়ারি তো ফোন করুন। এখন ছাড়ুন দেখি, আমাকে আবার আলমারি খুলে শাড়ি বাঁচতে হবে। হ্যাঁ, শাড়ি মানে? অত মানে করার কি আছে বাবু? শাড়ি বেচে বাজারে যেতে হবে। এখন আপনি মানে কাটুন তো দেখি। যত সব। বাবা, কি লজ্জার মহিলা। হ্যাঁ, পারি পারি মারি, তারপর হলো শাড়ি। আচ্ছা দেখি আমার অন্য কোথাও। হ্যাঁ, এই নামটা বেশ নরম শোনায়। এইখানে একবার। হ্যালো,
আপনি নিশ্চয়ই মনোময় চক্রবর্তী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনি? সাতকড়ি চক্রবর্তী। এই তো এতদিনে পেয়েছি। 2 সপ্তাহ ধরে আমি গরু খোঁজা খুঁজি আপনাকে। সেই যে দালালির টাকাটা নিয়ে আপনি কেটে পড়লেন, তারপর তো আপনার কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক হে আপনি। কাকে বললাম কে জানে, একটু সব করে বলে। আরে কি হলো, চুপ মেরে গেলেন যে? অবশ্য বলবেনই নাকি, বলার তো মুখই নেই। সেই যে আপনি দালালি টাকাটা নিয়ে কেটে পড়লেন, তারপর আমার অবস্থা কি আছে জানেন? এরকম একটি পচা এগো বাড়িতে মানুষ বাস করতে পারে? আরশোলা, ইঁদুর, ব্যাঙ, কাঁকড়া নিচে কি নেই এই বাড়িতে? এরকম একটা ঘর গুছিয়ে আপনার কি লাভ হলো আমায় বলতে পারেন? আপনি ভুল বুঝছেন, আমি সে লোক নই। আজ পয়লা বৈশাখে আমি জি জি, আবার অস্বীকার করছেন? আপনার মতো ধরে মাছ লোকের পাল্লায় পড়ে কত লোকের সর্বনাশ হয়েছে তার ধারণা আছে আপনার? আমার কথাগুলো কি কানে যাচ্ছে? যত সব ফেরত বাজ। আড়ি পরে পানি, তারপর মারি, তারপর হলে কি দরজা ছাড়ি। এ তো বাড়ি নিয়ে বাড়াবাড়ি। নববর্ষের সম্ভাষণ জানাবো কাকে? সবাই তো দেখি দুঃখ আর সমস্যার কথা। ঠিক আছে, ট্রাই এগেন। হারান চক্রবর্তী মহাশয় বলছেন নিশ্চয়ই। আপনাকে আমার নববর্ষের সাল সম্ভাষণ। সাল তা তো জানাবেন বই কি, তা না হলে বন্ধু। আজ তো তোমাদের সুখের দিন হে, তোমাদেরই ফুর্তি করার দিন। আমার এদিকে সর্বনাশ হয়ে গেছে। মানে আমি ঠিক পরশু মামলায় হেরেছে, কাল শ্বশুরমশাই আত্মহত্যা করেছে, আজ সব পাওনাদারেরা ছেকে ধরেছে। আমাকে তো দেউলের খাতায় নাম লেখাতেই হবে আগামীকাল। আর তোমাদের মতন বন্ধুরা তো আজকে ফুর্তি করার দিন হে। হায় হায়। আরে বাবা না, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস করুন, আমি সবাই সব জানে আর জেনে শুনে মস্করা করে। কারো সর্বনাশ, কারোর পৌষ মাস। আমি আজ আর কারো সম্ভাষণ নিতে পারবো না, অন্য কাউকে দাও। এই রে সেই পাওনাদারটা আবার আসছে, আমি পিছন দিক দিয়ে পালাই। না, এও ফসকে গেল। এবারে খুব আমি সাতকড়ি। আপনি কে? আমি বিনাকেশ্বর চক্রবর্তীর মেয়ে ছন্না বলছি। শুনুন, আজকে কিন্তু আপনারা আসবেন না, আমি এই বিয়ে করবো না। বিয়ে কথা নয়, আজ পয়লা বৈশাখে। হ্যাঁ জানি জানি, আজ পয়লা বৈশাখে তো আপনারা আসবেন। এই শুভ দিনের পাকা দেখা মানে দেনা পাওনা কিসের কথা বলবেন। আরে হয়েছে, আপনি ফোন করেছেন, আপনি তো ছেলের বাবা। হ্যাঁ, আমি কষ্ট করে বলে দিচ্ছি এই বিয়ে আমি করবো না। বাবা চাই বলুন না কেন, আমাকে লজ্জা করে কিচ্ছু নেই। আরে কি মুশকিল, আমি সেই সাতকড়ি নো। আপনি দয়া করে আপনার বাবাকে একবার দেবেন। না 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 না, ওটাই হচ্ছে না। সকালে ফোন করে বলবেন
বিকেলে কখন আসবে, তাই জন্যই তো ফোনের কাছে বসে আছি, যাতে এই বিয়েটা আমি ভেস্তে দিতে পারি। আরে ভুল বুঝবেন না, আমি কোনো ছেলের বাবা নই। আমিও বিয়েতে ও ছেলের বাবারা এরকমই বলে, তারপর টাকা দেখতে এসে বলে আমাদের জন্য কিচ্ছু চাই না, মেয়ের জন্য একটা রিং দেবে আর ছেলের জন্য ল্যাপটপ কম্পিউটার। তারপর শুনুন, আরো আছে ছেলের মা, কিন্তু অনেক টাকার উপরে। তিনি বলেন আমার জন্য কিচ্ছু চাই না, শুধু মেয়ের জন্য 10 ভরি গয়না দিলেই হবে। বলি হ্যাঁ, আপনাদের মেয়েদের কোনো লজ্জা কিচ্ছু নেই, দয়া করে আমাদের আর ফোন করে জ্বালাতন করবে না, রাখছি, বুঝলে? ঠিকই তো, ফোন নিয়ে বিয়ে না করাই উচিত। তোমার ভীষণ ঠিকই আছে মেয়ে, কিন্তু কই আমার ভীষণ তো পূর্ণ হলো না। না, দেখি আরেকবার। হ্যালো, আমি শ্রীযুক্ত। হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না, গলা শুনেই চিনতে পেরেছি। সুদের টাকাটা দিবি কবে শুনি? আসল দেবার তো নামই নেই। কত জমে গেছে খেয়াল আছে? ঢের ঢের লোক দেখেছিলাম, তোর মতো এরকম জোর বাটপার দুটো দেখিনি। সামনে একবার যদি পেতাম না, মেরে পেস্তাম আমার নাম, বুঝেছিস? আরে কি কথা বলছে, আপনাকে তো চিনি না, আজ তো প্রথম। ও বাবা, পুরো বাড়ি খাওয়া না, দাঁড়া তোর হচ্ছে। ওই তোলাবাই মঙ্গলে গলগল নিয়ে যাচ্ছি আমি। মাখনলাল চক্রবর্তীকে এখনো চেননি। টাকা ধার নিয়ে হজম করার খেলা তোমাকে বোঝাবো, তোমার টিকিট আগে খুঁজে বার করি। তারপর দড়ি দিয়ে বেঁধে ল্যাম্প পোস্টে ঝোলাবো, পুলিশে দেবো তোমাকে। গর্ত খুঁড়ে গাল গুত্তা নিয়ে আর দরকার নেই। নববর্ষের সাদর সম্ভাষণ জানিয়ে দরকার নেই, শেষে কিনা পাল্টাই খাবো। পুরে বাবা, হ্যাঁ একটা আইডিয়া, এই চক্রবর্তী আনলো। অনেক হয়েছে চক্রবর্তী, এবার একটা অন্য পদবি দিয়ে চেষ্টা করব। তবে এই শেষবার। হ্যালো, আপনি কি সুভদ্রবাবু বলছেন? ও আপনি, নমস্কার, নববর্ষের স্বাগত শুভেচ্ছা। সে কি, এই তো আমার আগে। আরে হ্যাঁ হ্যাঁ, নববর্ষের সাদর সম্ভাষণ। আরে সেই জন্যই তো সকালবেলায় ফোন করেছি। বেশ করেছেন, করবেনই তো, এই না আমাদের বাঙালি। তা আপনার নাম? সাতকড়ি চক্রবর্তী। বাহ, বেশ খাসা নাম তো। ঠিকানা? 100/2 33 বি, নগরী দপ্তরে। বাহ, নামের সঙ্গে বেশ মিল আছে তো, মাত্র 2 বেশি। তা ছেলে পুলে বাকি? একটু, আমি নিজেই একটি। ও, এখনো বিয়েই করেনি? ঠিক আছে, বিয়ে তো যে কোনো বয়সেই করাই যায়। হঠাৎ এসব নাম ধাম বয়স এসব আমার জিজ্ঞেস করছি কেন, তাই তো? না না, আমার বিয়ে নেই। আর এই পাশের কামনা বা ধরুন হরতালি এসবও কিছু নয়। আসলে ব্যাপারটা কি জানেন, আজকে বছরের প্রথম দিন আপনি আমাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, আপ্যায়িত করেছেন। তো আমিও চাই আপনার জন্য এই দিনে একটা ভালো কিছু কাজ করব। আমি এক্ষুনি আপনার বাড়ি যাচ্ছি। শুভস্য শীঘ্র। আজকে নববর্ষের শুভ দিনে আপনি জীবন সুরক্ষার জন্য জীবন বীমা একটা বড় পলিসি আজ করে দেবেন। আমি গেলুম। আমার জ্বর আসছে, এখনই আসছে, পালাতে হবে। সব ছেড়ে ছুড়ে এই মুহূর্তে পালাতে হবে। পালাও পালাও, সাতকড়ি, জীবন সুরক্ষার জন্য পালিয়ে বাঁচো।
যতক্ষণ নাটক করে ঠিক আছে এরকম